তো তোমাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এলাম। থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে তোমাদের চূড়ান্ত পর্যায়ের ফলাফল কি ভোটের পর প্রকাশিত হবে। সে আপডেটটি নিয়ে এলাম। তো তোমরা যারা এরকম ভিডিও চাইছিলে, তোমাদের ভালো একটা উপহার দিতে চলেছি। তো প্রত্যেকে ভালো করে ভিডিওটি শোনো, শুনলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমাদের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে। তোমাদের চূড়ান্ত পর্যায়ের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে, ভালো করে শোনো। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথা তুমি শুনতে পাবে। আমার কথার সাথে তোমাদের মিল নাও হতে পারে, পিআরবি বোর্ডের মিল নাও হতে পারে, কিন্তু আমি তোমাদের যে তথ্য দেব সেটা শুনলেই বুঝতে পারবে ভোটের পরে তোমাদের রেজাল্ট হবে না ভোটের আগে তোমাদের রেজাল্ট হবে। তো চলো ভালো করে ভিডিওটি শুনি। দেখো, তোমরা প্রত্যেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্রাউন্ড কমপ্লিট করার পর ইন্টারভিউ দিয়েছিলে। তুমি কবে ইন্টারভিউ দিয়েছিলে সেটা হয়তো তুমি ভুলে গেছো, ঠিক আছে? তো দেখো, তোমাদের চূড়ান্ত পর্যায়ের ফলাফল ভোটের পর প্রকাশিত হবে কি? যদি হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যারা অধীর আগ্রহে তাকিয়ে আছো রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, তাদের উদ্দেশ্যে বলছি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যাবতীয় তথ্য জোগাড় করো। তোমাদের সামনে খুবই সামনে তোমাদের ট্রেনিং শুরু হবে, ঠিক আছে? এ নিয়ে তোমরা নিশ্চয়ই চিন্তিত আছো। তো চিন্তা সেরকম কিছু নেই। যে কটা দিন তোমরা চিন্তিত আছো, এবার বলবো তোমরা তৈরি থাকো। তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমাদেরকে ট্রেনিং দিয়ে ভোটের ডিউটি করাতে হবে। তো বুঝে নাও তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে। তোমাকে তো 12 থেকে 14 দিনের ট্রেনিং করাতে হবে। ট্রেনিং না করালে তুমি ভোটের ডিউটি কীভাবে করবে? আর তোমাকে ভোটের ডিউটি করতেই হবে। রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে, এ নিয়ে তোমরা চিন্তিত থাকো না। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।